নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে শীতের 4 ধরনের স্পেশাল পিঠার রেসিপি শেয়ার করব সম্পূর্ণ ঘরোয়া উপকরণে। বানানো একদমই সহজ। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে। পিঠার রেসিপিগুলো সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো সবার প্রথমে আজ আমি তোমাদের কাছে সুজির ভাপা পিঠার রেসিপি শেয়ার করব। সুজির ভাপা পিঠা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী সুজির পরিমাণটা কম বেশি করে নিতে পারো। দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ একটু নুন, খুব বেশি নুন দেব না, খুবই সামান্য পরিমাণ। দিয়ে দেব 1 থেকে 2 টেবিল চামচ মতো চিনি দেওয়ার পর এবার এই নুন আর চিনিটাকে এই সুজির সাথে কিন্তু বেশ ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। পরে জল দিয়ে আমরা এর একটা ঘন পেস্ট তৈরি করে নেব। তোমরা চাইলে কিন্তু এই জলের পরিবর্তে দুধও ব্যবহার করতে পারো। দুধ দিলে কিন্তু এই রেসিপিটা খেতে আরও বেশি সুস্বাদু হয়। তোমরা কিন্তু পেস্টটা দেখে বুঝতে পারছো পেস্টটা ঠিক কেমন করে তৈরি করতে হবে। এবার আমরা পেস্টটাকে তৈরি করার পর এটাকে ঢেকে রেখে দেব প্রায় 10 মিনিট পর্যন্ত। 10 মিনিট পর কিন্তু পেস্টটা আগের তুলনায় আরও বেশি ড্রাই হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। এবার আমরা এর মধ্যে আরও হাফ কাপ মতো জল দিয়ে দেব। জল দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব। এবার কিন্তু পেস্টটা খুব বেশি পাতলাও করব না, আবার খুব বেশি ঘনও করব না, মাঝারি করে রাখতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো বেকিং পাউডার। তোমরা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারো, কিংবা এর বদলে তোমরা ইনো ব্যবহার করতে পারো। এবার এই বেকিং পাউডারটাকে কিন্তু এই সুজির মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। আমি কিন্তু বারবার বলছি তোমরা চাইলে কিন্তু এই বেকিং পাউডারটা স্কিপ করতে পারো, কিন্তু বেকিং পাউডারটা দিলে এই রেজাল্টটা বেশ ভালো আসে। ইনো দিলেও হবে। ব্যাটারটা আমাদের সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 2টো স্টিলের গ্লাস। এই গ্লাসের মধ্যে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে ভালো করে গ্লাসটাকে ব্রাশ করে নেব, যাতে এই সুজির পিঠাটা খুব ইজিলি গ্লাস থেকে উঠে আসে, কোনো অসুবিধে না হয়। এবার এই 2টো গ্লাসের মধ্যে এই সুজির ব্যাটারটা আমরা দিয়ে দেব। এটা কিন্তু অনেকটা ভাপা পিঠের মতো খেতে হয়। তোমরা অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখো। তোমাদের এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও, যাতে এমন নতুন নতুন ভিডিও আরও তোমাদের কাছে শেয়ার করতে পারি। সুজিটাকে কিন্তু আমি 2টো গ্লাসে সমানভাবে ভাগ করে নিয়েছি। এবার অন্যদিকে আমি 10 মিনিটের মধ্যে একটি খিরসা তৈরি করে নিয়েছিলাম। তোমরা এটা নারকেল দিয়েও করতে পারো, কিংবা সুজি দিয়েও কিন্তু সুজি আর গুড় দিয়ে একটা খিরসা তৈরি করে নিতে পারো, তোমাদের যেটা পছন্দ হয়। খিরসাটা বানিয়ে নেবার পর এভাবে আমরা একটু লম্বা সাইজ করে নিতে হবে। লম্বা সাইজ করে নিয়ে এভাবে সুজির মধ্যে ডিপ করে দিতে হবে। একদম মাঝামাঝি দেব, যাতে এই সুজিটা দেখতে ভীষণ ভালো হয়, সুজির মিষ্টিটা। এবার অন্যদিকে একটি হাঁড়ির মধ্যে আমি বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু জল, ও তাতে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম। এবার এই স্ট্যান্ডের মধ্যে এই গ্লাস দুটোকে রেখে দেব। রেখে দিয়ে এটাকে ভাপে হতে দেব প্রায় 10 মিনিট পর্যন্ত। 10 মিনিটের থেকে বেশি সময় কিন্তু লাগবে না। 10 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব। দেখো ঠিক কতটা সুন্দর হয়েছে, এবং গ্লাসটা কিন্তু পুরো ভরে গিয়েছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। তারপর একটা ছুরির সাহায্যে এভাবে হালকা করে একটু সাইডগুলো ছাড়িয়ে নিতে হবে, যাতে খুব সহজেই কিন্তু এই পিঠাটা গ্লাস থেকে উঠে আসে। এভাবে ছুরি দিয়ে সাইডটা ছাড়িয়ে নেবার পর গ্লাসটা উল্টো করে হালকা হাতে ড্যাব ড্যাব করলেই কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। তোমরা দেখে বুঝতেই পারছো কতটা ইজি, আর দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। তারপর এভাবে একটা ছুরির মাধ্যমে এভাবে সাইজ করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের সুজির ভাপা পিঠা। এভাবে তৈরি করলে কিন্তু আমাদের সময় অনেকটাই কম লাগে। এই সুজির ভাপা পিঠা কিন্তু অত্যন্ত নরম তুলতুলে হয়, মুখে দিলেই কিন্তু একদম পুরো মিলিয়ে যাবে। ছোট থেকে বড় সবারই কিন্তু ভীষণ ভালো লাগবে। এবার চলে আসলাম আমাদের দ্বিতীয় রেসিপিতে, আটার চিতই পিঠা কিংবা আপাম্মও বলতে পারো তোমরা। সম্পূর্ণ তেল ছাড়া এই রেসিপি একদম কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে। রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে 1 বাটি আটা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো, কিংবা লাল আটা দিয়েও করতে পারো। সবার প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা সম্পূর্ণ অপশনাল। এবার এই নুন আর চিনিটা একসাথে ভালো করে মিশিয়ে নেব এই আটার সাথে।
নুন আর চিনি একসাথে ভালো করে আটার সাথে মিশিয়ে নেবার পর আমরা যে বাটি দিয়ে আটা নিয়েছিলাম সেই বাটির সেম পরিমাণ কিন্তু জল নিয়ে নিয়েছি, নর্মাল রুম টেম্পারেচারে থাকা। গরম কিংবা ঠান্ডা জল নেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা চাইলে কিন্তু এখানে জলের পরিবর্তে দুধ দিয়েও এই ব্যাটারটা তৈরি করে নিতে পারো। অল্প অল্প করে জল দিয়ে এর একটা ঘন ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, তোমরা দেখতেই পারছো। এবার এটাকে আমরা সাইডে রেখে দেবো 10 মিনিটের জন্য। আর এতক্ষণে আমরা চাটনিটা তৈরি করে নেবার পর অন্যদিকে আমরা যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। তোমরা চাইলে কিন্তু বেকিং পাউডারের পরিবর্তে যদি আমিষ করে খেতে চাও তাহলে ডিম ব্যবহার করতে পারো। ডিম ব্যবহার করলে কিন্তু অবশ্যই জলের পরিমাণটা একটু কম লাগবে। ডিম কিংবা টক দই ব্যবহার করতে পারো। আর যদি তোমরা ডিম, টক দই কিংবা বেকিং পাউডার কিছু ব্যবহার করতে না চাও সেক্ষেত্রে তোমরা ইনো ব্যবহার করতে পারো, সেম রেজাল্ট পাওয়া যাবে। তো বেকিং পাউডারটা দিয়ে আমি বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সাথে সাথে আমরা গ্যাসে একটি তাওয়া বসিয়ে দিলাম। তাওয়ার মধ্যে সবার প্রথমে খুবই সামান্য পরিমাণ একটু তেল ব্রাশ করে দিব, খুবই সামান্য পরিমাণ। এটা কিন্তু জাস্ট প্রথম দিকে করলেই চলবে, বারবার তেল ব্রাশ করার কোনো প্রয়োজন নেই। জাস্ট প্রথমবার যখন আমরা ব্যাটারটা দেব তখন একটু তেল ব্রাশ করে নেব। এবার যখন তাওয়াটা হালকা গরম হয়ে আসবে তখন আমরা 1 চামচ ব্যাটার এর মধ্যে দিয়ে দেব। তোমরা ঠিক এগুলো কতটা বড় সাইজে তৈরি করতে চাও সেই অনুযায়ী ব্যাটারটা দিতে পারো। আর ব্যাটার দিয়ে কিন্তু এটাকে ছড়ানোর কোনো প্রয়োজন নেই। এটা যেহেতু সম্পূর্ণ তেল ছাড়া তাই এটা কিন্তু টেস্টি হবার সাথে সাথে অনেকটা হেলদিও হয়। ব্যাটারটা দেওয়ার সাথে সাথে অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে এভাবে বাবলস আসা শুরু করে দেবে। খুবই অল্প সময়ের মধ্যে এই পিঠাটি তৈরি করে নেওয়া যাবে। তোমরা দেখতেই পারছো এক একটা পিঠা হতে কিন্তু 1 থেকে 1.5 মিনিট মতো সময় লাগবে। এভাবে উপরের দিকে যখন পুরোপুরি বাবলস চলে আসবে তখন আমাদের বুঝে নিতে হবে যে একদম পিঠাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এভাবে করে সবগুলোকেই ভেজে নেব আমরা। অনেকে কিন্তু এটাকে আপ্পামও বলে থাকে। এই 1 কাপ আটা দিয়ে কিন্তু 10 থেকে 12টা এমন পিঠা তৈরি হয়েছে। আমি কতগুলো পিঠা রেখে দিয়েছি সেগুলো দিয়ে মিষ্টি তৈরি করার জন্য, আর কিছুটা আমি এখানে সকালের ব্রেকফাস্টে খাওয়ার জন্য ব্যবহার করছি। তোমরা দেখতে এবার আমাদের থার্ড রেসিপি চালের গুঁড়ো দিয়ে নরম ফুলকো দুধ চিতইয়ের রেসিপি। প্রত্যেকটা পিঠায় কিন্তু নরম এবং নষ্ট হবে, প্রত্যেকটা পিঠাও নষ্ট হবে না। সবার প্রথমে আমি এখানে 1/2 কাপ চাল প্রায় 2 থেকে 3 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে আতপ চালটা নিয়েছি, তোমরা যে কোনো চাল দিয়ে কিন্তু করতে পারো। চালটা কিন্তু খুব ভালোভাবে ভেজাটা একদম জরুরি। চালটা যদি ভালোভাবে না ভেজে তাহলে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে। তোমরা দেখে বুঝতেই পারছো চালটা কিন্তু পুরো ভালোভাবে ভিজে গিয়েছে। হাতে একটু চাল নিয়ে এভাবে ডলা দিলেই কিন্তু খুব সহজে চালটা ভেঙে যাচ্ছে। তো এবার কি করব, জল পাল্টে পাল্টে 4 থেকে 5 বার মতো চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এই চালটাকে দিয়ে দেব। জল ঝরিয়ে চালটাকে দিতে হবে, জল যেন না দেওয়া হয় এর মধ্যে। আমি যেহেতু এই চিতই পিঠাটা ইনস্ট্যান্ট তৈরি করব, ওই ব্যাটাটাকে বানিয়ে ভিজিয়ে রাখবো না অনেকক্ষণ, তাই এর মধ্যে উষ্ণ গরম জল একটু ব্যবহার করছি। খুবই সামান্য একটু গরম জলের মধ্যে ব্যবহার করব। এতে করে চালটা কিন্তু আরও বেশি সফট হয়ে যাবে। তো খুব বেশি সময় ধরে চালটাকে ভেজানোর প্রয়োজন হবে। তো পেস্টটা আমাদের তৈরি করা হয়ে গেছে আর তোমরা দেখতেই পারছো কতটা স্মুথ হয়েছে। একটু নুন দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা দুধ চিতই তৈরি করছি তাই তোমরা চাইলে কিন্তু এই নুনটাকে স্কিপ করতে পারো যারা খেতে পছন্দ করো না। তো নুনটাকে দিয়ে এই ব্যাটারটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমরা যেহেতু গরম জল ব্যবহার করেছিলাম তাই ব্যাটারটা দেখো অনেকটাই ফুলে উঠেছে আর ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তাই এর মধ্যে আরও সামান্য একটু জল দিয়ে দেব, প্রায় 2 টেবিল চামচ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যত বেশি এই ব্যাটারটাকে ভালো করে ফেটা হবে ততই কিন্তু আমাদের চিতই পিঠাটা একদম নরম তুলতুলে আর ফুলকো ফুলকো তৈরি হবে। তাই এই প্রসেসটা কিন্তু খুব জরুরি, একটু সময় নিয়ে করতে হবে। যেহেতু আমরা এর মধ্যে কোনো রকমের বেকিং পাউডার কিংবা ইনো ব্যবহার করব না, তাই ফুলকো ফুলকো তৈরি করার জন্য অবশ্যই একটু ভালো করে ফেটিয়ে নেব। তো আমাদের চিতই পিঠার ব্যাটারটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এবার আমরা গ্যাসের মধ্যে একটু বসিয়ে দিয়েছি। এই মাটির সরাটাকে কিন্তু বেশ ভালো করে গরম করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে পুরো একদম ধোঁয়াও বের হচ্ছে। তো এর মধ্যে খুবই সামান্য একটু তেল ব্রাশ করে দেব যাতে পিঠাগুলো খুব সহজেই উঠে আসে এর মধ্য থেকে।
অনেকেই কী করে পাত্রটা ভালোভাবে গরম না করে কিন্তু চিতই পিঠার ব্যাটারটা দিয়ে দেয়, যার ফলে পিঠাগুলো ফুলে ওঠে না এবং শক্ত হয়ে ওঠে। তাই এই প্রসেসটা কিন্তু অবশ্যই জরুরি। প্রথম দিকে একদম পুরো ভালো করে গরম করে নিতে হবে। তারপর যখন আমরা ব্যাটারটা দেব তখন গ্যাসের আঁচটা একদম পুরো লো করে দেব, লো টু মিডিয়াম করে রাখতে হবে। লো টু মিডিয়াম করে রেখে অল্প অল্প ব্যাটার আমরা এর মধ্যে দিয়ে দেব। তারপর একটা বাটি কিংবা ঢাকনার মাধ্যমে ভালো করে এটাকে ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে চারপাশ থেকে সামান্য একটু জল ছড়িয়ে দেব, যাতে করে পিঠার তলাটা কিন্তু পুড়ে যাবে না আর পিঠাটা একদম পুরো প্রপারলি কুক হবে। 2 থেকে 3 মিনিট পর আমরা বাটিটাকে উঠিয়ে নেব। আর দেখো কতটা সুন্দর হয়েছে, একদম কিন্তু পুরো ফুলকো ফুলকো তৈরি হয়েছে আর তলাটাও কিন্তু একদম পুড়ে যাবে না। তো সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দিও। তো এভাবে করে সবগুলো পিঠায় ভেজে নিলাম আমি। তারপর অন্যদিকে আমি এখানে দুধ চিতই তৈরি করার জন্য প্রায় হাফ লিটার করে ফুটিয়ে নেব। ফোটানোর সময় এর মধ্যে দিয়ে দেবো 4টে ফটানো এলাচ, এতে করে ফ্লেভারটা ভীষণ ভালো আসবে। তো চিনিটা আমি এখানে কম করে ব্যবহার করছি, পরে আবার গুড় ব্যবহার করব এর মধ্যে, তাই চিনির পরিমাণটা খুবই সামান্য করে দিচ্ছি। দিয়ে দেব দুধের মধ্যে দিয়ে এটাকে 5 থেকে 6 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিতে হবে এই চিতই পিঠাটাকে। অন্যদিকে আমাদের চিতই পিঠার দুধটাও ভালো করে ঠান্ডা হয়ে গেছে। অনেক সময় কি হয়, দুধের মধ্যে গুড় ব্যবহার করলে কিন্তু দুধটা ফেটে যায়। তো অবশ্যই দুধটা ঠান্ডা করে তারপর গুড় ব্যবহার করলে কিন্তু ফাটার কোনো চান্স থাকে না। তো গুড়টাকে ভালো করে দিয়ে ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেব পুরোপুরি আরও আধ ঘন্টা মতো। এতে আধ ঘন্টা পর পিঠাগুলো সার্ভ করার জন্য একদম পুরোপুরি রেডি। তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ভিডিওটি শেষ পর্যন্ত। এবার আমাদের 4th রেসিপি, কাই করা ছাড়াই চুই পিঠার রেসিপি। এই চুই পিঠার রেসিপি শেয়ার করব, একদমই ঝটপটভাবে তোমরা তৈরি করে নিতে পারবে এবং খেতেও কিন্তু অনেকটা সুস্বাদু হয় এই রেসিপিটা। তো সবার প্রথমেই আমি এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ বাটার। তোমরা চাইলে কিন্তু এখানে ঘিও দিতে পারো। আমি আজ তোমাদের কাছে এই চুই পিঠাটা কিন্তু ময়দা দিয়ে তৈরি করব। তো সবার প্রথমে আমি এখানে 1 থেকে 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে চালের আটা দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারো। এবার এই বাটারের মধ্যে ময়দাটাকে কিন্তু হালকা একটু ভেজে নেব, গ্যাসের ফ্লেমটা একদম পুরো লো রেখে, যাতে করে ময়দার কালারটা কিন্তু লালচে না হয়ে যায়। এই চুই পিঠার মধ্যে কিন্তু ঘি কিংবা বাটারটা একদমই অপশনাল, তোমরা চাইলে স্কিপ করতে পারো, কিন্তু যদি একটু দেওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু এর টেস্টটা অসাধারণ আসে। ময়দাটাকে হালকা ভেজে নিয়েছি, এবার এটাকে নামিয়ে নেব। তারপর আমি এখানে নিয়েছি উষ্ণ গরম জল। এতে করে কি হবে, পিঠাগুলো অনেকটাই কিন্তু সফট এবং নরম হবে আর খেতে কিন্তু অনেকটাই ভালো লাগবে। এই উষ্ণ গরম জলের মধ্যে আমি খুবই সামান্য পরিমাণ একটু নুন মিশিয়ে নিয়েছিলাম ভালো করে। এই নুনটা সম্পূর্ণ অপশনাল। এবার অল্প অল্প করে জল দিয়ে এর একটা সফট ডো আমরা মেখে নেব। নর্মালি যেভাবে আমরা রুটির জন্য ডো তৈরি করি ঠিক সেভাবেই। ডোটা মাখা হয়ে গেছে। ডোটা তৈরি করে নেবার পর আমি এখানে একটা সরু কাঁচি নিয়ে নিয়েছি। এই কাঁচির মাধ্যমে এভাবে ছোট ছোট করে কেটে নেব। খুবই চটজলদি হয়ে যায় এভাবে তৈরি করলে। এভাবে কয়েকটা কেটে নেবার পর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। একদমই কিন্তু খুবই পাতলা হয়েছে। তোমরা চাইলে এটাকে এভাবেও রাখতে পারো, আর নয়তো এভাবে হাতের মধ্যে সামান্য একটু প্রেস করলেই কিন্তু চুই পিঠা শেপ হয়ে যাবে। খুবই অল্প সময়ে তোমরা এভাবে অনেকগুলো চুই পিঠা তৈরি করে নিতে পারবে। তোমরা এভাবে তৈরি করে নিতে পারো। সামান্য একটু ডো এবার হাতের তালুতে নিয়ে হালকা হাতে প্রেস করলে কিন্তু শেপ হয়ে যাবে। তোমরা দুরকমভাবে তৈরি করে নিতে পারো, যেটা তোমাদের সুবিধে হয়। এভাবে করে সবগুলো চুই পিঠাই কিন্তু তৈরি করে নেব। সবগুলো চুই পিঠা তৈরি করা হয়ে গেছে। এবার অন্যদিকে আমি হাফ লিটার মতো দুধ গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। দুধটা প্রায় গরম হয়ে গেছে। এবার এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব একটা ফাটানো এলাচ, 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণটা অবশ্যই তোমরা যে যতখানি খেতে পছন্দ করো ঠিক ততখানি ব্যবহার করবে। আর অবশেষে সামান্য একটু কেশর দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, এটা সম্পূর্ণ অপশনাল।
এইসব উপকরণগুলোকে দিয়ে এবার এটাকে ফুটতে দেবো 5 মিনিটের জন্য। দুধটা যখন পুরোপুরি ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটাকে ভালো করে মিশিয়ে দিলাম। তারপর এর মধ্যে চুই পিঠাগুলো দিয়ে এটাকে আরও 5 মিনিট মতো ফুটিয়ে নেব। প্রায় 5 মিনিট মতো এটাকে ফুটিয়ে নেবার পর দেখো দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঠান্ডা হবার জন্য কিছুক্ষণ রেখে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখো এর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, একটু ইয়েলো ইয়েলো হয়ে গেছে, উপরে কিন্তু খুব সুন্দর একটা সর জমে গিয়েছে। এবার এটাকে সার্ভ করলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।